वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिंधु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसंगम। जय निताई, जय गौर हरि, जय श्री कानु ठाकुर। आज আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে আলোচ্য বিষয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয়, বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি, যে ব্রতই পালন করি না কেন, সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম, ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি, তার জন্যই ব্রত পালন। এই সংসারে প্রাকৃত জীব, প্রাকৃত 24 তত্ত্ব যে বস্তু নিয়ে আমাদের দেহ গড়ে উঠেছে, এই দেহের স্বাভাবিকই বৃত্তি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি রিপুর পিছনে ছুটা। তো এই স্বাভাবিকই যে আকর্ষণ, এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায়, অর্থাৎ সংযমী আচরণ করা যায়, তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য। ঠিক সেই রকমই একাদশী ব্রত, এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয়। যাই হোক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ। এবং তাহা আমার গৌরসুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায়। তাই আমার গৌরসুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন, কি প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা? সচি বলেন, না খাইব, ভালোই হই কহিলা। সেই হইতে একাদশী করিতে লাগিলা। সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য
এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন, অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকব। তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। আমরা আজকে সেই রকম প্রতিটি একাদশী ব্রতের নেই এই আষাঢ় মাসে যে কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম এবং এর মাহাত্ম্য কি সেটা আমরা আজকে জানব। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নিকট যুধিষ্ঠির মহারাজ এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার মাহাত্ম্য এবং নাম সম্বন্ধে জানতে চেয়েছিলেন। তার সেই জানার জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই কৃষ্ণপক্ষের আষাঢ় মাসের যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। আমরা পুরাণে এই প্রসঙ্গে পৌরাণিক এক কাহিনী আছে, সেটি তোমার কাছে আমি বলছি। অলকা নগরী বা অলকাপুরী রাজা ছিলেন শিবভক্ত কবি। এই রাজার সেবা কার্যে নিযুক্ত ছিলেন হেমমালী নামে এক মালী। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। একদিন হেমমালী মালীর বিশালাক্ষী নামে পরমা সুন্দরী পত্নী ছিলেন। স্ত্রীর সহিত হেমমালীর অনুরাগ ছিল একটু বিশেষই। একদিন হেমমালী রাজভবনে শিব পূজার ফুল দেন নাই, উপরন্তু রাজার শিব পূজার সময় অতিবাহিত হচ্ছে দেখিয়া রাজা ক্রুদ্ধ হইলেন এবং মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলিলেন যে রাজামশাই, হেমমালী গৃহেতে স্ত্রীর সহিত আনন্দে মত্ত অবস্থায় আমি দেখে এলাম। এই কথা শ্রবণের সঙ্গে সঙ্গে রাজা ক্রোধান্বিত হয়ে বললেন, এখনই মালীকে আমার সামনে উপস্থিত কর। সেই আদেশ অনুসারে দূত যে মালীকে রাজার নিকটে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ করলেন। রাজার নির্দেশ করেছেন, ইহা শ্রবণ করিয়া মালী শুদ্ধাচার না হয়ে স্নান টান না করি তৎক্ষণাৎ রাজার নিকট উপস্থিত হলেন। রাজা দেখিবা মাত্র ক্রোধ ভরে চোখ রাঙিয়া বলিলেন, ওরে পাপিষ্ঠ, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তোর শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হোক এবং তোর স্ত্রীর যে এত অনুরাগ, সেই অনুরাগ যেন চিরবিয়োগ ঘটে। তৎক্ষণাৎ মালীকে বললেন, ওরে ভ্রষ্টাচার, তুই এখান থেকে এক্ষুনি এই স্থান থেকে নির্গত হ এবং তুই অধোগতি প্রাপ্ত হ। হেমমালী শাপগ্রস্ত হয়ে কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন এবং রোগ যন্ত্রণায় দিনযাপন করতে লাগলেন। পূর্বে দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে হিমালয়ের শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে ভ্রমণ করিতে করিতে উপস্থিত হন।
কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করিয়া ঋষি জিজ্ঞাসা করিলেন, কি কারণে তোমার এই অবস্থা হয়েছে? তখন মালি আদ্রপান্ত্র যা ঘটনা সবই পুঙ্খানুপুঙ্খভাবে বলিলেন। পরিশেষে মালি ঋষির নিকট নিবেদন করিলেন যে আমি তো অত্যন্ত অপরাধী, কৃপা করিয়া আমাকে আদেশ করুন যে কোন বা কি উপায় অবলম্বন করলে আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। দয়ার্দ মার্কণ্ডেয় ঋষি মালির এই নিবেদন শ্রবণ করিয়া বলিলেন যে হে মালি, তোমার মঙ্গলের জন্য এক শুভ ফল প্রদানকারী এক ব্রত আছে। এই উপদেশ করছি, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অভিশাপ থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলিলেন, মালি ঋষির উপদেশ মতো এই একাদশী ব্রত শ্রদ্ধার সহিত পালন করিলেন এবং কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে স্বপত্নী এবং স্বরাজ্যে ফিরে গেলেন। অন্তিমে বিষ্ণুলোক প্রাপ্তি ঘটল। যুধিষ্ঠিরকে বলিলেন শ্রীকৃষ্ণ যে এই একাদশী তিথি পালন করলে দেবী সাধু ভক্তের মনে সংযম অর্থাৎ চিত্তবৃত্তি রোধ করে, তাকে পৌঁছে দেয় কৈবল্য ধামে, তাকে আর মর্তলোকে ফিরে আসিতে হয় না। এবং এই ব্রত পালনকারী যিনি, তিনি ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের করাইলে যে ফল পাওয়া যায় তার সমান ফল প্রাপ্তি ঘটে। এবং এই শ্রী শ্রী একাদশী দেবীর ব্রত কথা যে পাঠ করে এবং যে শ্রবণ করে সর্ব পাপ হইতে সে মুক্ত হয়। আমরা ঠিক সেই রকমই এই একাদশী পালনের মধ্যে দিয়েই আমরা ভগবান আমার গৌর সুন্দর এই কলিযুগেতে তিনি আবির্ভূত হয়েছিলেন একমাত্র ভক্তি শিক্ষা দেওয়ার জন্য, ভক্তি সাধন করার জন্য। এই ভক্তি সাধনের জন্য যে আমার গৌর সুন্দর যে ৬৪ সাধন অঙ্গের কথা বলেছেন, তার মধ্যে এই একাদশী ব্রত একটি সাধন অঙ্গ। অর্থাৎ এই একাদশী সাধন অঙ্গটি হচ্ছে প্রথম যে ১০ প্রকারের যে সাধন অঙ্গের কথা বলেছেন, সে প্রথম ১০ প্রকারের সাধন অঙ্গের মধ্যে এই একাদশী ব্রতটিও এক সাধন অঙ্গ। আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই যে ভগবান আমার গৌর সুন্দর বললেন কি, যে কৃষ্ণ প্রীতি ভোগ ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস। অর্থাৎ একাদশী ব্রত আমাদের ৬৪ সাধন অঙ্গের, ভক্তি সাধনের অঙ্গের একান্তই প্রয়োজন। আমরা যারা ভক্তি সাধন করব বলিয়া মনস্থির করিয়া এই কৃষ্ণ সাধন ভজনের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করিয়াছি বা করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তাদের ক্ষেত্রে এই একাদশী ব্রত পালন অবশ্যই একান্তভাবে কর্তব্য এবং করণীয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌর সুন্দর।